দিতে হবে। এটা কিন্তু নৌকা মার্কায় আপনাদের ভোট দিতে হবে, এটা আপনারা মনে রাখেন। নয়তো আপনাদের এই যে পানি আছে, বিদ্যুৎ আছে, শেয়ার করে ছড়িয়ে দিন। আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই প্রার্থীর আসল বায়োডাটা পারলে তোমার যেখানে শেখ হাসিনাকে বলো আমি শেখ হাসিনা প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক অস্থিরতা বেড়েই চলেছে দর্শক বন্ধুরা। তবে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে বাংলাদেশের এই নির্বাচনটি? দর্শক বন্ধুরা, এবার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং বর্তমান নির্বাচনের জন্য একজন স্বতন্ত্র প্রার্থী মেহেরপুর 1 আসনের আব্দুল মান্নানকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। দর্শক বন্ধুরা, সেই আব্দুল মান্নানের এমন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে, আর সেই কল রেকর্ডকে ঘিরে জেগেছে নানা প্রশ্ন। দর্শক বন্ধুরা, তিনি নাকি ভারতের প্রার্থী, তবে বাংলাদেশের নির্বাচনে তিনি কিভাবে অংশগ্রহণ করেছেন? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছে এবং সেই সাথে সেই আব্দুল মান্নানের কল রেকর্ডটি আপনাদের মাঝে তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। তবে কি শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে? মেহেরপুর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের একটি মোবাইল অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে তিনি এক সরকারি কর্মকর্তাকে বলেছেন, মনে রাখতে হবে তিনি শেখ হাসিনার প্রার্থী, তিনি ভারতের প্রার্থী। আইনি ব্যবস্থা নিতে অডিওটি নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে পাঠিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমি প্রফেসর মান্নান কথা বলছি। জি স্যার। তুমি বাইরে থেকে এসে মেহেরপুরে বেশ আরামই আছো, বাড়ির ঘর করে পয়সা কাটায় অনেক কামাই করেছো। আমি কিন্তু যেমন ভালো লোক তেমনি খারাপ লোক। তুমি তোমাকে মন্ত্রী প্রমোশন করেনি, বাংলাদেশ গভর্নমেন্ট তোমার প্রমোশন করে দিয়েছে। তুমি যদি আমি যদি আর একটা কথা শুনি আমার মন্ত্রীকে ভোট দেওয়ার ব্যাপারে, তাহলে আমি এমপি হই আর না হই তোমার মেহেরপুরে বাস আমি উঠিয়ে দেবো। আর যদি তুমি সাবধান হয়ে যাও আমার প্রিয়পাত্র হয়ে থাকবে, এটুকু তোমাকে আমি বললাম। তুমি পারলে তোমার মন্ত্রীকে বলো, পারলে তোমার যেখানে শেখ হাসিনাকে বলো আমি শেখ হাসিনা প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি, সাবধান হয়ে যাও তুমি। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি যে রিপোর্ট পেয়েছি আমি খুব অসন্তুষ্ট তোমার উপরে। তুমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই প্রার্থীর আসল বায়োডাটা কি, তার জন্ম পরিচয় কি, তার বৈধ অবৈধ সম্পত্তি কতটুকু আছে, আর দুইবার তিনি এমপি থাকাকালীন তিনি আসলে তার নাগরিকত্ব ভারতে কবে করেছেন। কারণ যখন একজন প্রার্থী নিজেই বলেন তিনি ভারতের প্রার্থী, দেন বিষয়টা রহস্যজনক হয়ে উঠেছে। দর্শক, সোশ্যাল মিডিয়াতে একটা অডিও কল গতকালকে থেকে খুবই ভাইরাল। আর এই অডিও কলটি হচ্ছে, আমরা আপনাদেরকে স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি কোনো হিন্দু ব্যক্তি না, তবে তিনি ভারতের একজন প্রার্থী হিসাবে নিজেকে দাবি করছেন। মেহেরপুর 1 মুজিবনগর সদর উপজেলা, এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী এবং সাবেক 2 মেয়াদের সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান। অনেকে ভেবেছিলেন কোনো হিন্দু ব্যক্তির নাম হবে না, তার মানে তিনি কেমনে ভাই ভারতের প্রার্থী হইলেন, এটা আমরা একটু বোঝার চেষ্টা করছি। তিনি বলছেন যে একজন ব্যক্তি জেলা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাসের সঙ্গে মোবাইলে তিনি তাকে হুমকি দিচ্ছিলেন। আর সেই হুমকি দেওয়ার এক পর্যায়ে তিনি বলছেন, আমি ভারতের প্রার্থী, এখানে হারার জন্য আসি নাই। তাহলে বিষয়টার মানে ইয়াটা কি? এখন আসেন এই কল রেকর্ডটা কিভাবে ভাইরাল হয়েছে। এখানে অলোক কুমার দাস যে আবার দুধের দোয়া তুলসী পাতা তা না। ওই যে অনেকেই মনে করেন যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এই অলোক কুমার দাসদের মতন অসংখ্য দাসরা বা অসংখ্য, এখানে হিন্দুদের কথা আমি শুধু বলছি না, আর অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন যারা গোপনে গোপনে নৌকার প্রার্থীদের সাথে মিটিং করতে যান, আবার ম্যাজিস্ট্রেট সেখানে হানাও দেয়, এমন ঘটনা কিন্তু ঘটছে। তো তদ্রূপ অলোক কুমার দাস তিনি সেখানে নৌকার যে প্রার্থী তার বাসায় নাকি নিয়মিত যান, যোগাযোগ রাখেন, আর এগুলা নিয়ে অনেকটা ক্ষুব্ধ হয়েছেন প্রফেসর আব্দুল মান্নান। তো ফোনে ডাক্তার অলোক কুমার দাসকে হুমকি দিয়ে প্রফেসর মান্নান বলছেন যে তুমি বাইরে থেকে এসে মেহেরপুরে খুব আরামেই আসো, টাকা পয়সা অনেক কামাইছো, বাড়িঘর করছো। আমি যদি আরেকটা কথা শুনি মন্ত্রীকে ভোট দেওয়ার ব্যাপারে, মানে ওই আসনে নৌকার প্রার্থী হচ্ছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, তো বলছে আর কি যে আমি যদি এমপি হই আর না হই তোমার মেহেরপুরের যে বাসা আমি কিন্তু উঠিয়ে দেব, আর তুমি যদি সাবধান হয়ে যাও তাহলে আমার প্রিয় পাত্র হয়ে থাকতে পারবে, এইটুকুই আমি তোমাকে বললাম, পারলে তোমার প্রতিমন্ত্রীকে বলো। আরও বলছেন যে আমি ভারতের প্রার্থী, এটি তোমাকে মনে রাখতে হবে, আমি এখানে হারার জন্য আসিনি, সাবধান হয়ে যাও তুমি, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি যে রিপোর্ট পেয়েছি আমি খুবই অসন্তুষ্ট। এখন অলোক কুমার দাস বলছেন গেল 17 ডিসেম্বর
প্রফেসর আব্দুল মান্নানের কাছ থেকে আমার ফোনে একটি কল আসে। সেই ফোনে আমাকে হুমকি দেওয়া হয়। আমি এটি সাধারণ বিষয় মনে করেছি। বিষয়টি ফোনে অটো কল রেকর্ড হয়ে যায়। এর বেশি কিছু বলতে চাই না, শান্তিতে থাকতে চাই। প্যাস কিন্তু এ বেটা লাগাই দিছে, এখন সে শান্তিও খুঁজতেছে। সে বলছে যে এসব নিয়ে অলরেডি জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান অডিওটি মেহেরপুরের দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির এই শাখার সভাপতি মোহাম্মদ কবির হোসেনকে দিয়েছেন। এখন প্রফেসরের বক্তব্য কি? অলোক কুমার দাসদের সম্পর্কে অনেক জায়গায় কিন্তু অভিযোগ আছে যে একজন সরকারি কর্মকর্তা হয়ে কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না, অথচ ডাক্তার অলোক কুমার দাস সবসময় প্রতিমন্ত্রীর বাসায় যায়। সেটি কোনো ক্রমেই কাম্য নয়। আমি ফোনে তাকে এইটা বুঝাইতে চাইছি যে এই আচরণটা অন্যায়। আমি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে অডিওটা, এটা নিয়ে তিনি আবার একটা যুক্তি দিয়েছেন যে এখানে তিনি বলছেন যে আমি ভারতের প্রার্থী না, না শব্দটি কাটিয়ে দিয়ে আমাকে ভারতের প্রার্থী হিসাবে প্রমাণ করার ষড়যন্ত্র করা হচ্ছে। এই ব্যাপারে প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, প্রফেসর আব্দুল মান্নান যেটি করেছেন তার নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। আমি বললাম না যে অনেক জায়গায় এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। এখন ওনার বক্তব্য, তিনি কলটা এডিটিং, তবে আমাদের বাংলাদেশে একটা কমন জিনিস আছে কি, যখনই কোনো জিনিস ভাইরাল হয়, ভিডিও হইলেও ডিপ ফেক ভিডিও, অডিও কলের তো বেলই নাই। তা আমরা দেখতে চাই যে তিনি আসলে কোন দেশের প্রার্থী, তার জন্ম বায়োডাটা বিস্তারিত সামনে আসুক। আর সেই অলোক কুমার দাসকেও মুখোমুখি করা হোক যে আসলে তার ফোন কল রেকর্ডে কী আছে সেটা জাতি শুনতে চাক। অরিজিনাল ফুল কল রেকর্ডটা টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হোক, আমরাও দেখতে চাই ঘটনার পিছনের ঘটনা আসে কি, মূল দোষীকে। আর যদি এটা হয় যে অলোক কুমার দাস এখানে না শব্দটা কাইটা দিয়ে তিনি কোনো এডিটিং করাইছেন, তাহলে তারও কঠোর বিচার হওয়া দরকার। দেখা যাক। এটা কিন্তু নৌকা মার্কায় আপনাদের ভোট দিতে হবে, এটা আপনারা মনে রাখেন। নয়তো আপনাদের এই যে পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, এগুলা কিন্তু কিছু থাকবো না, এগুলা কিচ্ছু থাকবো না, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আওয়ামী লীগের সেই সাবেক মন্ত্রীর এই সকল কথাগুলোকে কেন্দ্র করে এখন সারা দেশে তুমুল সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। তবে কি এভাবেই তারা নির্বাচন একের পর এক এগিয়ে নিতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে নাইম দক্ষিণ কোরিয়ার সেই সকল তথ্যগুলো শোনার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সঠিক পদক্ষেপ নিতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।